উন্নয়নের ফানুস দেখিয়ে ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, এমন মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এএসএম আমানুল্লাহ বলেন, শিক্ষার মান উন্নয়নে টাকার চেয়েও জবাবদিহি ও সুশাসন বেশি জরুরি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আধুনিক প্রযুক্তির দেশে পরিণত হওয়া ৮ থেকে ১২ অক্টোবর চীনে বসছে বিজ্ঞান আসর, যেখানে অংশ নেবে বাংলাদেশ সহ ১৪টি দেশ। সোমবার যাচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির গবেষক দল। তাদের অনুপ্রেরণা দিতে গুলশানে এই অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। এতে বিএনপি নেতা রুহুল কবির রিজভী মন্তব্য করেন, গত ১৫ বছরে শিক্ষা খাতকে ধ্বংস করেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। জ্ঞান বিজ্ঞানের চর্চা না থাকায় শিক্ষাঙ্গনে সন্ত্রাস তৈরি হয়েছে। আমাদের সামনে কত ফানুস দেখানো হয়েছে, মেট্রো রেল, উড়াল সেতু, ফ্লাইওভার, কত গাল ভরা গল্প আমাদেরকে বলা হয়েছে। কিন্তু একটা জাতির যে মেরুদণ্ড, তার যে উপযুক্ত শিক্ষা, সেই শিক্ষা কার্যক্রমকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এটাই ফ্যাসিস্টরা যুগে যুগে করেছে, যে ১৫-১৬ বছর ধরে আপনার জ্ঞান চর্চা, বিজ্ঞান চর্চা এর কোনো অবকাশ ছিল না বলেই আজকে মাস্তান তৈরি হচ্ছে, আজকে গুন্ডা তৈরি হচ্ছে। ছাত্র নামধারীদের দিয়ে কিভাবে মিছিল ভাঙানো যায়, কিভাবে মিটিং ভাঙানো যায়, এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এদিকে গুলশানে বিএনপি আয়োজিত সেমিনারে যোগ দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আমানুল্লাহ। শিক্ষা খাতে জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দেন তিনি। সারা দেশে কয়েক লাখ শিক্ষক রয়েছে যাদের বেতন $100 মাত্র, যা দিয়ে শিক্ষার সঠিক মানোন্নয়ন সম্ভব নয়। দেশের শিক্ষার মানোন্নয়নে অর্থের চেয়ে বেশি প্রয়োজন সুশাসনের। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া শিক্ষার উন্নয়ন সম্ভব নয় বলেও মনে করেন আলোচকরা। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।